আচ্ছা, আমরা গত ক্লাসে মার্জিন এবং প্যাডিং সম্পর্কে দেখেছিলাম এবং সেগুলো যতগুলো প্রপার্টি ছিল সেগুলো সম্পর্কে দেখেছি। কিন্তু এই ক্লাসে এই পার্টে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক বর্ডার বক্স বা বক্স সাইজিং সম্পর্কে আমরা দেখব। এখন বক্স সাইজিং আমাদের সিএসএস এ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমাদের প্রতিটি প্রজেক্টে সেটা ইউজ করা ম্যান্ডেটরি হয়ে যায়। এখন বক্স সাইজিং জিনিসটা কি আমরা আগে সেটা জানতে হবে। আমরা যদি গত ক্লাসে যদি প্রজেক্ট একটু দেখি বা যে ফাইলটা বানিয়েছিলাম, এখানে আমি একটা বক্স বানিয়েছিলাম, জুম আউট করে নিলাম। আমি একটা ডিপ অর্থাৎ একটা বক্স ডিপটা আমি বানিয়েছিলাম। ডিপের এবার আমি কি করব, আগের ক্লাসে যেটা ছিল সেটা আগের মতোই থাকুক। আমি একটা নতুন একটা ডিপ বানাবো, ডিপ ডট বক্স। এবার এখানে আমি একটা আরেকটা যদি আমি একটা আচ্ছা প্যারাগ্রাফি লিখি, দিস ইজ আ বক্স উইথ এ মার্জিন অফ 20 পিক্সেল। আচ্ছা, এটা এআই দিয়ে লেখা উঠছে, তো এখানে এখানে প্যারাগ্রাফের প্রয়োজন। আমি একটা এইচ1 দিই, আই এম এ বক্স। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা বুঝা। তো এখন যে বক্স, এই বক্সকে আমি এখানে টার্গেট করব। ক্লাস দিছি, এটাকে নিলাম, সিলেক্ট করলাম। এখানে আমি দিব একটা উইথ দিব, আমি 250 পিক্সেল দেওয়া যায়। এবং এখানে হাইট দিব আমি, এটাও 250 পিক্সেল দিই স্কোয়ার। আমাদের হইল আগের যে প্রজেক্টটা ছিল, যদি আমি মার্জিন বটম যেটা ছিল, মার্জিন বটম 10 পিক্সেল, এটাকে আলাদা করে নিই। আচ্ছা, আমাদের মার্জিন প্যারিং বোঝা এইটা কাজ না, আমাদের হচ্ছে বক্স সাইজিং বা বক্স সাইজিংটা কি কেন ইউজ করবো। এখন আমি যদি এখানে ইন্সপেক্ট চালু করি তাহলে আমরা দেখতে পাবো কি, যে আমাদের এখানে কি কোড অ্যাপ্লাই হয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো এখানে আমি যে বক্সটা, এই বক্সে একটা সাইজ দিছি, যেটা হাইট দিছি 250 পিক্সেল এবং উইথও দিছি 250 পিক্সেল। এখন আমি যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো কি, যে আমরা সেই বক্সটা দেখতে পারবো। এই যে এখানে একটা এলিমেন্ট যেটা হচ্ছে 250 পিক্সেল, আর হাইট উইথ দুটো 250 পিক্সেল করে। আর এখানে একটা বর্ডার আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্ডার আসছে 2 পিক্সেল করে। আর মার্জিন আসছে আমাদের 10 পিক্সেল করে। আচ্ছা, এখন আমরা নাহলে এটা আপাতত রাখলামই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে বর্ডার আসছে, আই মিন যে হাইট আর উইথ আসছে সেটা কিন্তু ঠিক আছে আপাতত। আমাদের এই পর্যন্ত ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি আমাদের যে একটা বর্ডার আসুক। অর্থাৎ আমি বুঝাচ্ছি কি, ও এখানে ডিপ এবং বর্ডার, যার কারণে আমার এখানে দেখাই দিচ্ছে, তাই তো। উম, তো ডিপ, এখানে আমি আগেরটা যদি ডিপ ক্লাস মার্জিন প্যাডিং এমপি দিই, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা বানিয়েছিলাম। তো ডট মার্জিন প্যাডিং ডট এমপি, ক্লাস। আচ্ছা, আসছে। তো এবার এবার আমাদের এই ডিবে কিন্তু কোনো নেই। এখন আমি ডিবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। অর্থাৎ আমাদের বক্সটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। ব্যাকগ্রাউন্ড কালার একটা লাইটলি একটা কালার দেই। যেমন এখানে অনেকগুলো কালার আছে। আচ্ছা, এটা দিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে আমি একটু লাইট বা করে দিতে পারতাম, ব্লু কালার। ওকে। তো এটা হচ্ছে আমাদের বক্স। এখন আমি চাচ্ছি একটা বর্ডারও দিই, যাতে আমি বুঝতে পারি যে বক্সে আসলে এরিয়াটা কতটুকু। এখন আমি যদি বর্ডার দিই, এখন এখানে আমি কি দেখছিলাম একটু আগে, যে আমাদের 250 পিক্সেল করে আছে।
এখানে 250 পিক্সেল করে আছে, এবং আমাদের মার্জিন, প্যাডিং, বর্ডার কিছু কোনো জায়গায় কিন্তু আর কোনো পিক্সেল ইউজ করা হয় নাই, তাই না? আমাদের এখানে শুধুমাত্র 250 পিক্সেল একটা বক্স, যেখানে ব্লু হয়েছে যখন সিলেক্ট হয়ে যায়। তো 250 পিক্সেল ইন্টু 250 পিক্সেল। তো এখন আমার প্রয়োজন একটা বর্ডার। আমি যদি বর্ডার দিই, বর্ডার দেবো আমি 10 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এখন কিন্তু একটা বর্ডার চলে আসছে। এখন আমি যদি এখানে যাই, এখন যদি আমার এলিমেন্টটাকে একটু দেখি, এখানে দেখতে পাবো যে এখানে 10 পিক্সেল 10 পিক্সেল করে আসছে। 10 পিক্সেল যেহেতু আমি দিছি, আবার আমাদের যে ভিতরে এলিমেন্টটা, সেটা আমার এলিমেন্টের হাইট আর উইডথ তো কিন্তু সেমই আছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমাদের হাইট আর উইডথ যে দিয়েছিলাম আমাদের বক্সের, ওইটা সেমই আছে, কিন্তু আমার বর্ডারটা বাহির থেকে জায়গা নিছে। এখন এটা অনেক সময় একটা প্রবলেম ক্রিয়েট করে, যে কেমন, আমাদের যখন অনেকগুলো এলিমেন্ট থাকবে তখন এটা ওভারফ্লো হয়ে যাবে। পাশে আরেকটা এলিমেন্ট থাকতে পারতো, তখন আমরা যখন বর্ডার দেবো তখন সেটার উপরে চলে যাবে, ওভারফ্লো করবে। তো আমরা তেমনটা চাই না। আমরা চাই যে আমাদের হাইট আর উইডথ দেওয়া আছে, ঠিক আছে, যে যতটুকু দেওয়া আছে, কিন্তু যতটুকু জায়গা নেবে তার ভিতর থেকে নেবে, এর বাইরে কোনো জায়গা ইউজ করবে না। তো তখন আমাদের কনসেপ্ট আসে বক্স সাইজিং। তো এখন যদি আমি দিই বক্স সাইজিং বর্ডার বক্স, এখন কিন্তু জায়গাটা ছোট হয়ে গেছে। এখন যদি আমাদের আবার ইন্সপেক্ট এলিমেন্টটা চালু করি, আচ্ছা, আমাদের এখন যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্টটা চালু করি, যেমন আনফরচুনেটলি আমি এটা বাহির করে নিছিলাম, যার কারণে হয়তো আপনারা দেখেননি। আমি যদি আবার একটু দেখি, যে আমাদের আগে জায়গা নিত বক্স সাইজিং বর্ডার বক্স, যেটা বক্স সাইজিং বর্ডার বক্সটা কাটার আগে আমাদের আগে জায়গা নিত কত, হাইট আর উইথ, এটাকে এটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আগে আমার জায়গা নিত 250 ইন্টু 250, এর উপরে বাইরে 10 করে নিত বর্ডারে। তো আমাদের আমাদের হাইট হয়ে দাঁড়ালো 260 পিক্সেল, এবং উইথ হলো 260 পিক্সেল। তো আমাদের হাইট আর উইথ যেটা সেট করছি তার বাহির থেকে জায়গা নিচ্ছে, কিন্তু আমরা চাচ্ছিলাম না। তো যার কারণে আমরা চাচ্ছি যতটুকু আমাদের বর্ডার সাইজ হোক বা প্যাডিং এর সাইজ হোক, প্যাডিং যতটুকু হোক বা বর্ডার যতটুকু, তার ভিতর থেকে নেবে আমাদের এলিমেন্টের যে হাইট আর উইথ। তো সেই জন্য আমাদের আসে বক্স সাইজিং। বক্স সাইজিং দিলে আমাদের কিন্তু বাহির থেকে কোনো জায়গা নিচ্ছে না, আমাদের এটা কিন্তু ভিতর থেকে জায়গা কমে গেছে। যেমন 10 করে দিয়েছি, যার কারণে কমে গেল হাইট আর উইথ। তো হাইট কিন্তু এইটা, এই পাশে একটা হাইট, এই পাশে একটা হাইট, 10 20, আবার উইথ তো 10 করে 20। তো আমাদের 230 হলো 230 পিক্সেল। তো এটা হলো আমাদের বক্স সাইজিং। তো এই জিনিসটা আমরা সবসময় করি কোথায়, যখন আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করি, কোনো প্রজেক্ট স্টার্ট করি, তখন আমরা কি করি, একটা ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আমাদের মার্জিন 0, প্যাডিং 0, আর হচ্ছে আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে রাখি, যাতে আমাদের সকল কিছুতে এটা অ্যাপ্লাই হয়। এবং এটা হলো আমাদের বক্স সাইজিং এর মূল কনসেপ্ট। তো এখানে বক্স সাইজিং এর ভিতরে আরেকটা জিনিস আসে, যেটা হলো মানে আরেকটা প্রপার্টির, এই প্রপার্টি আরেকটা ভ্যালু আছে, সেটা হলো কন্টেন্ট। যদি আমি লিখি কন্টেন্ট বক্স, আসলে কন্টেন্ট বক্স ওইটাই ডিফল্ট ভাবে, সেটাই যেটা আমরা ইউজ করতেছিলাম এতদিন। মানে ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট বক্স, মানে আমাদের বক্সের সাইজ যেটা সেটাই থাকবে, কিন্তু আমি যখন প্যাডিং আর হচ্ছে বর্ডার দেবো তখন সেটা বাইরে থেকে জায়গা নেবে। আর বর্ডার বক্স দিলে আমাদের ভিতর থেকে জায়গা নেবে, বাইরে থেকে কোনো এক্সট্রা জায়গা ইউজ করবে না। এটা হলো আমাদের বক্সিং এর মূল কনসেপ্ট, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন।